নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা মিথুন রাশির ভিডিও এবং আপনি বা আপনারা যখন মিথুন রাশির মানুষ বা জাতক জাতিকা, আগস্ট মাস নতুন মাস আপনাদেরকে কি ফল কি রেজাল্ট দেবে এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে কোনো না কোনো ভিডিওতে যে সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো পাবেন। এবং অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশান দেওয়া রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে রয়েছে। মনে হলে, ইচ্ছা হলে, চাইলে আপনারা যোগাযোগ রাখবেন, কথা বলবেন। তো চলুন শুরু করছি। অবশ্যই এই ভিডিওটা চলার পথের একটা গাইড হতে পারে, একটু বুঝতে সাহায্য করবে। যে কোনো বড় সিদ্ধান্ত, যে কোনো বড় আলোচনা কারোর সাথে কথা বলে নেবেন, কোনো জায়গায় কারোর সাথে মনে হলে একটু কথা বলে নেবেন। শুরু করছি বন্ধুরা। আপনি মিথুনের যখন একজন মানুষ বা জাতক জাতিকা, দেখুন প্রপার অ্যাস্ট্রোলজিক্যালি যা সময় শুরু হচ্ছে, মাসের 1 তারিখে দাঁড়িয়ে মঙ্গল মিথুন রাশির সাপেক্ষে 12 নম্বর ঘরে বৃষ রাশিতে অবস্থান করছে। বুধ মিথুনে, দ্বিতীয়ায় বৃহস্পতি রবি, তৃতীয়ায় কেতু, নবমভাবে রাহু, দশমভাবে শনি অবস্থান করছে। এই হচ্ছে গ্রহগত স্থিতি। কিন্তু মঙ্গলের ট্রানজিট হয়ে যাওয়া 1-2 দিনের মধ্যেই হবে। প্রথম 2-3 দিনের মধ্যেই মঙ্গল মিথুনে ঢুকে যাচ্ছে এবং অ্যাকচুয়ালি ষষ্ঠপতি আর একাদশপতি মঙ্গল। তাহলে দুরকমভাবে মঙ্গল ফল দেবে। 6-এর একবার ফল দেবে, 11-র একবার ফল দেবে। তাহলে প্রথমত আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিনই শরীর নিয়ে আলোচনাটা দিয়েই শুরু করি, কারণ স্বাস্থ্য সম্পদ, স্বাস্থ্য ভালো থাকবে তবে অন্য কিছু হবে। দেখুন, মিথুনের ক্ষেত্রে শরীর নিয়ে একটা কন্টিনিউয়াসলি ভোগান্তির জায়গা থেকে যাচ্ছে। সেটা ছোট হোক বড় হোক, নিয়মিতভাবে একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে। এবং মঙ্গল বুধের যোগ এটা দুর্ঘটনাকে নির্দেশ করে। ছোট হোক, ছোটোখাটো চোট আঘাত লাগা, রক্তপাত, বা কিছু ক্ষেত্রে কিছু বড়। তো আমাকে আমার শরীর লক্ষ্য রাখতে হবে, আমাকে আমাদের শরীরের জায়গার দিক নজর রাখতে হবে এবং সাবধানতা প্রত্যেক ক্ষেত্রে অবলম্বন করতে হবে। যদি কোনো অসুবিধা থাকে ডাক্তারবাবুদের সাথে অবশ্যই কনসাল্ট করতে হবে। মায়ের শরীর একটু ভোগাতে পারে, পিতৃস্থানীয় ব্যক্তিরা কম বেশি ভালো থাকবেন, অসুবিধা নেই। এবং যে বোনদের গর্ভাবস্থা চলছে, ডেলিভারি ব্যাপার রয়েছে, প্রেগন্যান্সি পিরিয়ড চলছে, তাদের ক্ষেত্রেও তাদের শরীর স্বাস্থ্য আপস অ্যান্ড ডাউনস একটু লেগে থাকছে। তো শরীর একটু দেখবেন। ধরুন কারোর হয়তো প্রত্যেক মাসে কিছু মেডিসিন খেতে হয়, মানে হয়তো সুগার রয়েছে, প্রেশার রয়েছে, এগুলো তো কমন। আর কিছু বড় রোগ ভোগ একটু লক্ষ্য রেখে চলতে হচ্ছে আপনি মিথুনের মানুষ হলে। এবং বন্ধুরা, আমি এক্ষেত্রে আপনাদের একটা কথা না বললেই নয়। দেখুন, সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ কম বেশি ভালো, বা সন্তানের জায়গা দিক মোটামুটি ঠিক আছে, হেলথ নিয়ে প্রবলেম নেই, অসুবিধা নেই। যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে ধনস্থান। দেখুন, দ্বিতীয়ায় রবি বৃহস্পতির যোগ মিথুন রাশির ক্ষেত্রে, রাশির ওপর মঙ্গল বুধের যোগ, ধরে নিন আপনি মাসে 10,000 টাকা ইনকাম করেন, আপনার সামগ্রিক খরচা 7,000 টাকা বা 8,000 টাকা থাকে, প্রত্যেকের একটা হিসাবে থাকে। এই খরচাটা মেনটেন করতে পারছেন, কিন্তু কোনো না কোনোভাবে পারিবারিক কারণে হতে পারে, কারোর উপকার করতে গিয়ে হতে পারে, খরচা কিন্তু লেগে থাকছে। এবং আমি এক্ষেত্রে আপনাকে বলবো, একটা ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। তাহলে ইনভেস্ট বা সেভিংস, এটা যে খুব ভালো হচ্ছে, খুব ভালোভাবে আমি জমাতে পারছি, এটা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু খুব ভালো হচ্ছে না। আমি আবার রিপিট করছি, ধরুন আপনার দায়িত্ব রয়েছে, হয়তো বাবা মায়ের ওষুধ রয়েছে, একটা ইএমআই চলছে, ছেলে মেয়েদের স্কুলের ফিস রয়েছে, মুদিখানা রয়েছে, এগুলো তো চলছে, এগুলো তো হিসাবের মধ্যে, কিন্তু একটু জমানো টাকা ধরা এটা কিন্তু অসুবিধার। দেখবেন, যদিও ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে,
ট্যুর হতে পারে, ট্রাভেল হতে পারে, অফিসিয়াল ট্যুর খুব ভালো রেজাল্ট দিতে পারে, খুব ভালো রেজাল্ট দিতে পারে। পরিবার নিয়েও যদি কিছু ট্যুর করতে চান করতে পারেন, অসুবিধা নেই। তাহলে ট্রাভেল হোক, অসুবিধা হবে না। তাহলে আমি ইনকাম করি কোথা থেকে? চাকরি করে। আমি ইনকাম করি বিজনেস করে। তাহলে চাকরি বা ব্যবসাগুলো কেমন হচ্ছে, চাকরির জায়গা বা ব্যবসায়িক ক্ষেত্রটা কেমন চলছে সেটা একটু দেখি। দেখুন, চাকরি ক্ষেত্র কিন্তু অত্যন্ত স্টেবল। দ্বিতীয়ায় রবি এবং বৃহস্পতির যখন যোগ থাকছে, ষষ্ঠপতি 1-6-এর কানেকশন রয়েছে, দশমে শনির অবস্থান রয়েছে। যদিও চাকরি ক্ষেত্রে একটু টেনশন থাকবে, কিছু গুপ্ত শত্রুতা অবশ্যই থাকবে, কিছু কালিক নানাভাবে হেনস্থা, উদ্বেগ তৈরি করা, দুশ্চিন্তার মধ্যে ফেলা, চেষ্টা করা, এগুলো অবশ্যই থাকবে মিথুনের মানুষজনদের বা জাতক জাতিকাদের জন্য। কিন্তু বন্ধুরা, আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে প্রপার দায়িত্ব নিয়ে কাজ করছেন। আমি প্যাটার্নটা বলবো লং টার্মে কাজ হচ্ছে। সারা মাসকে যদি আমি একটা দিন ধরে নিই, ওই গোটা একটা দিনকে টার্গেট করুন যে আমার কাজগুলোকে তোলার। তাহলে আপনি 2 দিন 4 দিন ধরে বিচার করবেন না, সামগ্রিকভাবে পুরো মাসকে ধরে এগুন, কাজ কিন্তু হবে। চেঞ্জেসের চান্স রয়েছে, বেটার অপরচুনিটি কম বেশি আসতে পারে, পরিবর্তন হলে ভালো হয়। ফ্রেশার্স ভাই বোনরা ভালো রেজাল্ট পাচ্ছেন। শত্রুতা থাকছে, জেলাসি, একটু কনস্পিরেসি, এগুলো থাকছে, বাট অসুবিধা হবে না, ওটা আপনি ম্যানেজ করে চলতে পারবেন আপনি মিথুনের মানুষ হলে। তবে পয়সা, কিছু লোকজন সুযোগ সুবিধা নেওয়া, অফিসের ক্ষেত্রেও নানাভাবে বা নানা দিক থেকে সুযোগ বা সুবিধাগুলো নিতে থাকা, এটা কিন্তু চলছে, এটা লক্ষ্য রাখবেন আপনি মিথুনের জাতক বা জাতিকা। সো এটা একটু দেখতে হবে বা দেখে চলতে হবে। অপরদিকে ব্যবসা ক্ষেত্রও ভালো। দেখুন, ব্যবসা নামে চলে। হ্যাঁ, যে দোকানদারের নাম, দোকানের নাম, এগুলো নামে চলে, নাম কিন্তু পাবেন। কাস্টমারদের সঙ্গে সুসম্পর্ক, একটা পজিটিভ বন্ডিং, দ্বিতীয়ায় বৃহস্পতি তুঙ্গ, এবং এই সময়ে আমি মনে করি যে বন্ধুরা, আপনাদের কিন্তু বিজনেসকে আরও চাঙ্গা করার দরকার আছে। চাপ আছে, চাকরি বিজনেস বোথ সাইডে চাপ রয়েছে, শনি বক্রি হয়ে গেছে, চাপ আপনার থাকবে, কিন্তু বিজনেসকে যেভাবে পারবেন চাঙ্গা করুন, সেলস বাড়ান, কাস্টমারদের সঙ্গে কথা বলুন, মার্কেটিং করুন, স্ট্র্যাটেজি সেট করুন, প্রোডাকশানও হতে পারে, সেলসও হতে পারে, ইভেন যারা ফ্রিল্যান্সিং, ক্রিয়েটিভ ফিল্ড, আপনি একজন ধরুন ডাক্তারবাবু, হবে, ভালো হবে। সেকেন্ড, রাশির অধিপতি বুধ রাশিতে থাকা, মিথুন থেকে ট্রানজিট করবে আবার কর্কটে যাবে, সেখানে বৃহস্পতি বুধের যোগ, এগুলো কিন্তু বিজনেসকে পজিটিভ ইম্প্যাক্টই ফেলতে নির্দেশ করে। তো চাপ নেই। এবং বন্ধুরা, আরেকটা ভালো খবরের ক্ষেত্রে বলবো মিথুনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে, দেখুন, দাম্পত্য জীবন সুখকর হচ্ছে। হাজবেন্ড বা ওয়াইফের সম্পর্কগত দিকগুলো কম বেশি সুখেরই যাচ্ছে। তো দুজনের বন্ডিং, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, দাম্পত্য জীবন, দাম্পত্য সুখ থাকবে। বোঝাপড়া, অ্যাডজাস্টমেন্ট, ভালোবাসা, ভালো থাকা, এটা কিন্তু থাকছে। তো এটা নিয়ে প্রবলেম নেই। ইভেন প্রেম সংক্রান্ত বিষয়ও আপনার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে ভালো চলছে আপনি মিথুনের মানুষ হলে। তাহলে চাকরি, ব্যবসা, দাম্পত্য, প্রেম ভালো ভালো। বিয়ের কথা, বিয়ের যোগাযোগ, বিয়ের দেখাশোনা হতে পারে। কারণ প্রেমে পড়েছেন, সেটা বিয়েতে কনভার্ট করতে চান, দাম্পত্য জীবনে কিছু তিক্ততা চলছে, সেটাকে প্রপার জায়গায় নিয়ে আসতে চান, ভালো হবে। অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকে ভাবেন ভালো আমার হচ্ছে না, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো যখন দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনি অনেক ভালো আছেন। হুম, আপনি অনেক ভালো আছেন। ভালোর তো কোনো ডেফিনেশন নেই ওইভাবে, কিন্তু যদি পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিগুলো দেখি, অনেকে বিচার করেন কি, ধরুন আমি বাড়িতে ভাত খাচ্ছি, রেস্টুরেন্টে খেতে পারলাম না, তাহলে খাওয়াটাই ভালো হলো না। আরে বাড়িতে এদিকে আপনি মাংসর ঝোল দিয়েই ভাত খাচ্ছেন। আবার যদি আমি দেখি অনেক জায়গায় অনেক মানুষ, এটা বহু ক্ষেত্রে দেখা যায়, ভোরবেলা কোনো রকম একটু টিফিন করে নিয়ে বেরিয়েছেন, ওইটাই হয়তো 2টো রুটি নিয়ে বেরিয়েছেন, রুটিটা ঠান্ডা হয়ে গেছে, ওইটাই দুপুরের খাবার হচ্ছে তার, লাঞ্চ যদি বলি তো লাঞ্চ। তো দেখুন, ভালো থাকছেন, কিন্তু কোনোভাবে বন্ধুরা এটা বুঝতে হবে, পারিবারিক জীবন নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি থাকবে। ভাই বোন হতে পারে, জ্ঞাতি হতে পারে, বাবা মাও ইনক্লুডেড, মানে আপনার দিক থেকে হতে পারে, তাদের সাপোর্ট না পাওয়া, তাদের দিক থেকে হতে পারে, সব মিলিয়ে
জমি জায়গা প্রপার্টি ভূমি প্রতিবেশী এগুলো কিন্তু মাথার মধ্যে হেডেক হবে। এবং কিছু ক্ষেত্রে ধরুন আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ, তৃতীয় ব্যক্তি মানে আমি কোনো অবৈধ সম্পর্ক বলছি না, ফ্যামিলির ইম্প্যাক্টটা বেশি পড়া, অশান্তি তৈরি করানোর চেষ্টা করা, এগুলো কিন্তু লক্ষ্য করতে হবে এবং এগুলো একটু দেখেই চলতে হচ্ছে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তবে যাদের পুলিশি ঝামেলা চলছে, লিগাল ইস্যুস চলছে, কোর্ট কাছারি চলছে, বেটার রেজাল্ট পাচ্ছেন, বেটার ফল পাচ্ছেন, আমি এক্ষেত্রে অসুবিধা বলছি না। মিথুনের মানুষ বা আপনি যখন জাতক জাতিকা, তো এটা ম্যানেজেবল, আপনি এটাকে ম্যানেজ করে চলতে পারেন বা পারবেন, তো ওটা দেখে নিন। আইন পুলিশ কোর্ট কাছারি নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। সন্তান কিন্তু বেগ দেবে, আমি প্রথমে বলেছি সন্তানের হেলথ ভালো, এক্ষেত্রে বলছি সন্তান কিন্তু বেগ দেবে। অ্যাক্টিভিটিস, স্পেশালি বন্ধুত্ব, তাদের থ্রোয়িং, তাদের আচার আচরণ, তাদের ব্যবহারিক দিক আপনাকে অনেক বেশি দেখে বুঝে লক্ষ্য রেখে চলতে হবে আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে। এটা খেয়াল রাখুন, এটা দেখুন, অসুবিধা রয়েছে, অস্বস্তি কিছু রয়েছে, তো আশা করছি এটা আপনি একটু সামলে নিচ্ছেন, দেখে নিচ্ছেন। এবার আসবো এডুকেশানে, লাস্টে রাখি আমি এডুকেশানটাকে। দেখুন, শিক্ষার জায়গা বা বিদ্যার্থীরা, স্টুডেন্টরা মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু জনের ক্ষেত্রে পড়াশোনা হবে না, আমি ধরতে পারি সেটা 30% ছেলে বা মেয়ের ক্ষেত্রে। সেটা তিনি মাধ্যমিক দিন, এইচএস দিন, মাস্টার্স, পিএইচডি যেখানেই থাকুন, পড়াশোনায় ভালোভাবে ব্যাঘাত বা বিঘ্ন ঘটছে, নানা রকম আশেপাশ থেকে প্রবলেমগুলো আসছে। 1 নম্বর শুক্রের নিচস্থ থাকা, মাস শুরুর সময় 4th হাউসে, 2 নম্বর ভাগ্যস্থানে রাহুর অবস্থান, 3 নম্বর হচ্ছে কর্মের দশমে শনির অবস্থান বক্রী। তাহলে 30% ছেলে মেয়ে ভাই বোন যারা আছেন তাদের পড়াশোনায় কিন্তু বিঘ্ন ঘটছে, ব্যাঘাত আছে বা প্রবলেম রয়েছে। এরপর আসবো 60 থেকে 65% ছেলে বা মেয়েদের কথা। তো যারা পড়াশোনায় প্রবলেম পাচ্ছেন তারা সিরিয়াস হন, তারা আরও বেশি ওয়াকিবহাল থাকুন, খেয়াল রাখুন। কিন্তু আমি যখন দেখছি যারা একটু পজিটিভলি পড়ছেন, যে কোনো লেভেলের পড়াশোনা, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, বিদেশের পড়াশোনা ভালো হচ্ছে, কোনো এন্ট্রান্স এক্সাম ভালো হচ্ছে, যদিও চাকরির জায়গাটা, চাকরি পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব, একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমি বিবিএ করছি, বিসিএ করছি, বিটেক করছি, ভালো হবে। তো শিক্ষায় সাফল্য রয়েছে, ভালো করে পড়াশোনা করুন, সাকসেস বার করে নিয়ে আসুন। এটাই মিথুন আগস্টের জিস্ট। কেমন যাবে, কি হবে, কি হতে চলেছে তার জিস্ট। তো এটাই হচ্ছে কথা বা এটাই হচ্ছে ব্যাপার। তো মিথুন রাশির ক্ষেত্রে 3টে নক্ষত্র পার করে, মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্র। মৃগশিরার মানুষজন ওয়েট করে সিদ্ধান্ত নেবেন, বুঝে সিদ্ধান্ত নেবেন। আদ্রা নক্ষত্র, প্রলোভন, লোকের ফাঁদে পা দেবেন না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, চাকরি ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যে কোনো কাজগুলো করার ব্যাপারে, এবং স্পেশালি পার্টনারশিপ, যেটা আপনার কাজের ক্ষেত্র বা চাকরির ক্ষেত্র বা যেটা আপনার কাজের জায়গা, একটু সাবধান থাকবেন। এটাই রাশিফল, আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছু হলেও সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন বন্ধুরা। নমস্কার।